ওয়ার্ড, এটা 3টা ওয়ার্ড। তার মানে কিন্তু এটা কিন্তু আপনার 3টা ওয়ার্ড বাড়িয়ে দিচ্ছে, আর এক্ষেত্রে মাত্র একটা ওয়ার্ড। সো দুটোই লিখে রাখেন। আচ্ছা, তোমার চাচা প্রায় এখানে আসেন, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, এখন ধরেন যদি বলি এটা তোমার চাচা প্রায় এখানে আসেন, কিভাবে বলবেন? Your uncle comes here often. Uncle often comes here. often. আচ্ছা, your uncle often comes here, right? কারণ your uncle টা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। your uncle often, আর কাম যেহেতু কাম তো ভার্ব, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এটা হবে এস বসবে, comes here. your uncle often comes here. আবার এরপরে আরেকটা আছে, আমি যদি তুমি হতাম তাহলে এমনটি করতাম না। আচ্ছা উম্মে সালমা, আপনি তো লেভেল 1 করেছেন তাই না? জি স্যার। এরকম একটা কোর্স আমরা কিন্তু করছি, এরকম একটা। স্যার করেছিলাম, ওটা ছিল যে আই উড নেভার ডু দ্যাট, মানে আমি এটা কখনোই করতাম না। তো এটা কি এভাবে দেওয়া যায় স্যার? আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ডু দিস, এটা হবে স্যার? আচ্ছা, প্রথমত বলেন তো এটা আমরা কোথায় করছিলাম বলেন তো? এটা মনে হয় লেভেল 1 এ কোন জায়গায় করছিলাম? এটা মনে নাই স্যার। উড কন্ডিশনাল সেন্টেন্সে করছিলাম, আমি যদি তুমি হতাম অথবা আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এই কাজ আমি কখনোই করতাম না। বিশেষ করে ইমাজিনারি সেন্সের ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। ঠিক আছে, যারা লেভেল 1 করবেন আর কি এটা আরো ক্লিয়ার হবেন যখন আমরা লেভেল 1 এ যাব আর কি, যখন আমরা লেভেল 1 এ কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে যখন আমরা ডিল করব, তাহলে এটা হবে ইফ আই ওয়ার ইউ, নট ওয়াজ কিন্তু ওয়ার, কারণ আপনি এটা কোনো ইমাজিনারি সেন্স। আমি যদি তুমি হতাম এটা কিন্তু বাস্তব ভিত্তি নাই, কারণ একজন মানুষের পক্ষে আরেকজন মানুষ হওয়া সম্ভব না। আপনি আপনি, আমি আমি, তো আপনার পক্ষে আমি হওয়া সম্ভব না, আমার পক্ষে আপনি হওয়া সম্ভব না। আমরা জাস্ট কথা বলার জন্য বলি যে আমি যদি তুমি হইতাম আমি তো এটা ফাড়ায় ফেলাইতাম, বাট এভাবে অংশে বলি আমরা। ইমাজিনারি সেন্সের ক্ষেত্রে আই ইফ আই ওয়ার ইউ, ঠিক আছে, আই ওয়াজ ইউ না কিন্তু। তাহলে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, I would not do like that. If I were you, I would not do like that. অথবা আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এটা কখনোই করতাম না। এখন পরেরটা আছে রাত্রি শেষ হয়েছে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারিয়াতে, প্রেজেন্ট পারফেক্ট। রাইট, মানে একটু আগে শেষ হয়েছে, আমি শান্ত ধরে রাত্রি শেষ হয়েছে, তা কি বলবো? The night is over. Has been over. The night has ended. আমরা ওভার দিই, তাহলে যদি বলতাম the night is over, এভাবে বলতাম the night is over, the night has ended. Ended, যেটা past participle, ended এর সাথে ed যোগ হলো, the night has ended. আপনি বরং এই ব্যাপারে এটিএম স্যারের সাথে কথা বলুন। কি বলবেন স্যার? 4 নম্বরটা, জনাব বাবু সত্যি খুব ভালো গান গাইতে পারে না? আচ্ছা সরি, হ্যাঁ 4 নম্বরটা বাদ করছে না। আচ্ছা ঠিক আছে, জনাব বাবু সত্যি খুব ভালো গান গাইতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু আমরা যে মডেল করেছিলাম না, মডেল অক্সিলারি, যারা লেভেল 1 করেছেন আমার সাথে আগে, তাহলে কিভাবে বলবো এটা? মিস্টার বাবু Can sing very well. রাইট, মিস্টার বাবু can Sing very well. very well. জনাব বাবু মিস্টার বাবু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্যান এর পরে এস বা ইয়েস যুক্ত হওয়া উচিত ছিল না? মিস্টার বাবু ক্যান সিং ভেরি ওয়েল দিতে পারতাম কিনা? মডেল অক্সিলারি। আর মডেল অক্সিলারি হলে কি আপনাদের কি মত? সিঙ্গুলার নাম্বার এস যোগ হয় না, এখানে ক্যান যোগ হবে না।
এস যুগ হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তো আমরা জানি ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করি, বাট ক্যান তো একটা ভার্ব, এটার সাথে এস বাই এস যুক্ত করব না কেন? ক্যান হলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব পরে তো মেইন ভার্বের হয় না। রাইট, আমরা মডাল আমরা ভার্ব, এস বাই মডাল ভার্ব, রাইট, মডাল অক্সিলারি, এটাও কিন্তু মডাল মডাল অক্সিলারি, আর অক্সিলারি ভার্বের সাথে মডাল এস বাই অক্সিলারি এস বাই এস যুগ হয় না। রাইট, ভেরি গুড। অনেকে আছে ক্যান্স লিখে ফেলেন, কিন্তু আপনাদের এরকম কিছু নিদর্শন দেখছি আমি। ঠিক আছে, ক্যান্স দিবেন না, এটা মডাল অক্সিলারির সাথে এস বাই এস যুক্ত হয় না। আচ্ছা, আপনি বরং এই ব্যাপারে এটিএম স্যারের সাথে কথা বলুন, ঠিক আছে? এটাও কিন্তু মডাল অক্সিলারি ব্যবহার হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বলে, এটাকে হচ্ছে সেমি মডাল। আপনি বরং এটিএম এই ব্যাপারে তাহলে কি বলবো? ইউ কি বলবো বলেন Better তো? talk ATM sir about this. ইউ উড রাদার, you would rather talk to ATM sir, talk to ATM sir in this regard. আপনি এই ব্যাপারে এটিএম স্যারের সাথে কথা বলুন। স্যার এখানে কি হ্যাড বেটারটা ব্যবহার করা যেত? হ্যাড বেটার ব্যবহার করা যেত। আপনি যদি হ্যাড বেটার দিতেন তাহলে একটু অর্থটা এরকম দাঁড়াইতো, আপনি বরং এটিএম স্যারের সাথে কথা বলেন তাহলেই ভালো হবে, তাহলে এরকম আসতো আর কি। হ্যাড বেটার দিয়েও করতে পারতেন। আর উড রাদার দিলে সরাসরি বরং শোনা যায়, যেহেতু বরং কথাটা আছে সরাসরি মিলে যায়। আর হ্যাড বেটার দিলে এরকম আসবে যে আপনি এটিএম স্যারের সাথে কথা বলেন সেটাই ভালো হবে, এরকম আসে অর্থটা। বুঝতে পারছি। যেহেতু হ্যাড বেটার কথাটা আছে। আচ্ছা, আপনি অনেক বড় ভুল করেছেন, ঠিক আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট আছে। You have made a great mistake. অনেক বড় একটি ভুল করেছেন। You have made a great mistake. এরপর হচ্ছে আমাদের উচিত সর্বদাই মানবতার উন্নয়নের জন্য কিছু না কিছু করতে চেষ্টা করা, ঠিক আছে? এটা এখন আমরা মডাল অক্সিলারি ব্যবহার করব, তাহলে দিব উই শুড always try to do something for the welfare of humanity. ঠিক আছে, এটা হিউম্যানিটিকে আমেরিকানরা বলবে হিউম্যানিটি, ঠিক আছে? যদি এটা আমরা এভাবে বলি, we should always try to do something for the welfare of humanity, ব্রিটিশটা বলবে এইভাবে, আর আমেরিকানরা বলবে we should always try to do something for the welfare of humanity, এভাবে বলবে। বাংলাদেশের বহু লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। The many people of Bangladesh, the noun of the many people of live under the poverty line অথবা below the poverty line, যেটা লিখতে পারেন, below the poverty line. Many people of Bangladesh live below the poverty line. আচ্ছা, জনসংখ্যার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের আশু পদক্ষেপ নেওয়া উচিত। আশু মানে কিন্তু সুন বোঝাচ্ছে, তাড়াতাড়ি। আচ্ছা, to control the explosion of population, the government should take the step soon to control the explosion of population. The government should take the step soon.
আচ্ছা, পরেরটায় যদি আমরা যাই, তুমি কি এবছর পরীক্ষা দিচ্ছ? তাহলে এবছর পরীক্ষা দিচ্ছ, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রশ্ন করব। আর ইউ sitting for the examination in this year? Or sitting for the examination in this year? তুমি কি এবছর পরীক্ষা দিচ্ছ? আর কোয়েশ্চেন মার্ক দিতে ভুলেন না, ঠিক আছে? স্যার আমি একটু চেঞ্জ করেছিলাম, এটা হবে কিনা? আর ইউ বলুন। গিভিং এক্সাম দিস ইয়ার, এটা কি হবে স্যার? আচ্ছা, একটু ঝামেলা আছে, শোনেন। যদি গিভিং দেন, আবার দুইভাবে বলা যায়, গিভিং বলা যায়, টেকিং বলা যায়। কিন্তু সমস্যা হচ্ছে গিভিং এক্সাম দেওয়া অর্থ কিন্তু পরীক্ষা দেওয়া না, বলতে হবে টেকিং এক্সাম। আই এম টেকিং এক্সাম ইন দিস ইয়ার, তার মানে হচ্ছে আপনি যদি টেকিং বলেন তাহলে হচ্ছে এর অর্থ হচ্ছে পরীক্ষা দেওয়া, আর গিভিং এক্সাম হচ্ছে পরীক্ষা নেওয়া। একটু ঝামেলা আছে কিন্তু। নরমালি গিভ মানে দেওয়া না, জি স্যার। নরমালি কিন্তু আমরা বলি গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া, বাট যখন আপনি পরীক্ষার বিষয়ে যখন বলবেন অর্থটা উল্টে যায়। গিভ এক্সাম মানে হচ্ছে পরীক্ষা, পরীক্ষা হচ্ছে নেওয়া, আর টেক এক্সাম হচ্ছে পরীক্ষা দেওয়া। এই জন্য একটু ঝামেলা আছে, এই জন্য আমি গিভিং টেকিং এটা অ্যাভয়েড করি সবসময়। আমি নিজেও অ্যাভয়েড করি, আপনাদেরকেও বলবো অ্যাভয়েড করেন। টেক মানে কিন্তু পরীক্ষা, আই এম টেকিং এক্সাম যদি বলেন তার মানে পরীক্ষা দেওয়া, আর যদি গিভিং এক্সাম বলেন তার মানে পরীক্ষা নেওয়া। সো এই গিভিং টেকিং এর ঝামেলায় আপনারা যান না, সরাসরি বলেন সিটিং ফর দ্য এক্সামিনেশন। সিট ফর মানে পরীক্ষা দেওয়া, ঠিক আছে? ওই গিভ টেকের ঝামেলা যায় না কিন্তু, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে অক্ষরটা কিন্তু উল্টা যায়। নরমালি গিভ মানে দেওয়া আর টেক মানে হচ্ছে নেওয়া, কিন্তু যখন পরীক্ষার বিষয় আসবে তখন গিভ মানে হচ্ছে নেওয়া, টেক মানে দেওয়া। এজন্য একটু সতর্ক থাকবেন, এই গিভ টেক ইউজ করতে যায় না। তার চেয়ে সিট ফর এক্সামিনেশন বলেন, ঝামেলা শেষ। আচ্ছা, আমি জানি না সে কিভাবে কাজটা করেছে। I do not know. আমি কিন্তু খেয়াল করি, আমি কিন্তু ডোন্ট নো লিখতে পারতাম, কিন্তু ডোন্ট নো কেন বল লিখে নেই বলেন তো? কে বলতে পারবেন? আমি ডোন্ট নো কেন লিখি না, আমি তো ডু নট নো কেন লিখলাম? Sir, do auxiliary verb. জি না, এজন্য না। ফর্মাল রাইটিং এ শর্টকাট ফর্ম ইউজ করতে হয় না। জি না, ফর্মাল রাইটিং এ কখনো শর্টকাট ফর্ম আই ডোন্ট, আই কান্ট, আই শুডন্ট, আই হ্যাভন্ট এগুলো ইউজ করতে হয় না। ফর্মাল রাইটিং এ ফুল ফর্ম লিখতে হয়। যেমন আমি এক্সামিনেশন লিখছি, আমি চাইলে তো এক্সাম দিতে পারতাম, পারতাম না? এটা কেটে দিতে পারতাম, তাই তো পারতাম তো, এক্সাম দিয়ে তো শেষ করতে পারতাম, বাট এক্সাম কিন্তু বলি নাই। ফর্মাল রাইটিং এ শর্টকাট ফর্ম ইউজ করতে হয় না, পুরো ফর্মটাই দিতে হয়। এটা এক্সামিনেশনে লিখবেন। ফর্মাল রাইটিং কি স্যার? হ্যাঁ, ফর্মাল রাইটিং কি? ফর্মাল রাইটিং হচ্ছে এমন একটা রাইটিং, একটা সেই রাইটিং হচ্ছে যেখানে আপনার কিছু ধরাবাঁধা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, এবং আপনি চাইলে ওই নিয়মের বাইরে যেতে পারবেন না। যেমন একটা সিভি যখন লেখেন, সিভি লেখার জন্য কিন্তু মার্জিত কথাবার্তা লিখতে হয়, মার্জিত। আচ্ছা ধরেন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কি ভাত খাইছেন, উত্তর কি দিবেন? ধরেন আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি দুপুরে ভাত খেয়েছেন, জি খাইছি। আপনি জি বলেন, আপনি তো হ খাইছি বলতে পারতেন, হ খাইলে এটাও তো আমি বুঝতে পারতাম, কিন্তু আপনি জি কেন বললেন? Formal writing. প্রথম, কারণ আমি হচ্ছে একজন শিক্ষক, তো একজন শিক্ষকের সামনে হ খাইছি এটা বলা যায় না, তাই না? Yes, sir. নাইম, নাইম না আপনি, নাইম তো। আচ্ছা হ্যাঁ, যখন আবার মনে করেন আপনি কি ভাত, আপনি হ্যাভ ইউ ইটেন রাইস যদি প্রশ্ন করা হয়, আপনি যদি উত্তর দেন ইয়া 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 ম্যাম, এভাবে বলা যাবে না। ইয়েস, ইয়েস মানে জি। মানে ফর্মাল রাইটিং হচ্ছে, ধরে নেন আপনি একটা রাইটিং গুরুজনের সামনে পরীক্ষা দিতেছেন, ওনাদের সামনে ইনফর্মাল ওয়ার্ড হ হ খাইছি গো বলা যাবে না, জি খেয়েছি। মার্জিত মানে মার্জিত ওয়ে, ফর্মাল রাইটিং হচ্ছে এমন একটা সিচুয়েশন যে কিছু ধরাবাঁধা নিয়ম থাকে, মার্জিত ওয়েতে সেগুলো প্রকাশ করা। যেমন একটা সিভি যদি আপনাকে লিখতে দেওয়া হয়, আপনি সিভির মধ্যে ইনফর্মাল কোনো ওয়ার্ডস লিখতে পারবেন না, বাট আপনার বন্ধু বান্ধবকে যদি আপনি মেসেজ পাঠান, চিঠি টিঠি লেখেন, সেখানে আপনি ইনফর্মাল ওয়ার্ড লিখতে পারেন। বাট ফর্মাল সিচুয়েশন যেখানে মনে করেন গুরুজনরা থাকে, মুরব্বীরা থাকবে, আপনি আইএলটিএস এক্সামে যাবেন, বড় বড় পণ্ডিতরা আসবে, ক্যামব্রিজের প্রতিনিধি আসবে, তাদের সামনে কিন্তু আপনাকে ওই মার্জিত ভাবে কথা বলতে হবে এবং মার্জিত ভাবে লিখে উপস্থাপন করতে হবে। ওই লেখায় এবং বলায় কোন রকম ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করা যাবে না। তারা কিন্তু এগুলো দেখে, আপনি যদি ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করেন, তারা এটার জন্য কিন্তু তারা এই নাম্বারে কিন্তু ভেরিফাই করে আর কি, একটু ঝামেলা করে। ওই ফর্মাল ইনফর্মাল উপরও আপনার নাম্বার ভ্যারি করে।
আচ্ছা পড়াশোনায় আসি। আচ্ছা কোথায় ছিলাম একটু বলেন তো। আচ্ছা আই ডু নট নো। আচ্ছা আই ডু নট নো হাউ he has done the work. I do not know how he has done the work. আমি জানি না সে কিভাবে কাজটি করেছে। আবার আমি কখনই এরকম ভাবি না বা এরূপ ভাবি না। I never think like that. আমরা কথা বলি বেশি কিন্তু কাজ করি কম। We talk much. But work less বলতে পারেন, work a little বলতে পারেন, but work less. ঠিক আছে, এইভাবে বলতে পারেন। আবার চাইলে আপনি লেসের পরিবর্তে a little বলতে পারেন। A little. এখন ফার্স্ট টু লাস্ট একটু দেখেন কোনো সমস্যা আছে কিনা। হাত তুলেন কে? ফাহিম বিল্লাহ, বলেন কি সমস্যা। স্যার বলেন কোন সময়। মানে আমার সমস্যা নাই, আমি করতেই পারতেছি না, মানে কিছু বুঝতেছি না, খালি লিখতেছি এরকম হইতেছে। আমি তো তার লিখাইতেছি দেখি তো লিখতেছেন। মানে লাইনগুলা বুঝতেছি না কিভাবে মানে গঠন করতেছেন আপনি এটা। টেন্স পারেন না? টেন্স টেন্স তো পড়ছিলাম, এখন পড়া হয় নাই। বলছিলাম না, মনে করেন বাসায় বসে বসে আপনি টেন্স দেখবেন, খালি আমার উপরে নির্ভর করে বসে থাকেন কেন? নিজের জন্য কিছু পড়াশোনা রাখেন। আপনি আমরা এই বইয়ের বাইরে আপনি টেন্সটা একটু দেখবেন। যদি টেন্সটা একটু দেখেন তারপর আপনি ভালো মতো বুঝতে পারবেন। কারণ এটার বুঝতে হলে আপনাকে টেন্সের জ্ঞান থাকতে হবে ভালো। আমরা প্রত্যেকটা কিন্তু বিভিন্ন টেন্স দিয়ে করছি, কখনো পাস্ট টেন্সে করতেছি, কখনো প্রেজেন্ট পারফেক্টে করতেছি, কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতেছি। আচ্ছা আই নেভার থিংক লাইক দ্যাট, এটা কোন টেন্স আছে বলেন তো? I never think like that. ভাবি না। যদি বলতে প্রেজেন্ট পারফেক্টে। এই তো আপনারা এই জন্যই বুঝতে পারেন না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আপনার পাশে কোন গ্রামার বই আছে বলেন তো, কোনটা আছে? স্যার অ্যাডভান্স আছে তো, আরো আছে, প্রতিনিলয় আছে একটা। দরকার হলে একটা সহজ দেখে একটা গ্রামার বই নেন, নিয়ে টেন্সটা শিখে ফেলেন রাতে। আর আমার সাথে কি লেভেল 1 আছে? জি স্যার। তত লেভেল 1 এ আরো ক্লিয়ার হবেন। কিন্তু এই আমাদের এই পড়াশোনার বাইরে আমি যা পড়াই তার মধ্যেই থাকেন না, আপনি নিজে পড়াশোনার জন্য একটু টেন্সটা দেখেন। টেন্স রিলেটেড জ্ঞান যাদের ভালো তারা এগুলো বুঝবেন, ঠিক আছে? আর যাদের আবার টেন্স ভালো দেখেন অনেকেই কিন্তু বুঝতে পারছেন, কারণ হচ্ছে ওনারা একটু টেন্সটা বুঝেন। আমি যখন প্রায় জিজ্ঞেস করতেছিলাম এটা কোন টেন্সে আছে, ওনারা কিন্তু বলতে পারছেন না। অনেকে একটু ভুল বলছেন বাট কাছাকাছি গেছেন, বাট অনেকে কিন্তু বলতে পারছেন, কারণ অ্যাটলিস্ট ওনাদের মিনিমাম টেন্স সম্পর্কে জ্ঞানটা আছে। তো আপনাকে বুঝতে হলে আপনাকে আজকে যদি রাতে যদি টেন্স একটু পড়েন দেখবেন আজকে অনেক কিছু বুঝতে পারতেছেন এখানে। তো টেন্সটা একটু দেখেন বাসায়। মানে আমি তো পড়াবোই, বাট আমার পড়ার বাইরেও একটু দেখেন। আর লেভেল 1 তো সামনে আছে, লেভেল 1 আমার সাথে করবেন, ওখানেও টেন্সের ব্যবহার পাবেন। ঠিক আছে, একটু টেন্সটা দেখেন। জি স্যার। আচ্ছা এরপরে কি আমরা পরের টেন্স সুইচ করব? পরেরটা আছে ভার্বস টু পাস্ট টেন্স, এটা সবকিছু করতে হবে পাস্ট টেন্স দিয়ে। স্যার আরেকটা আছে 15 নম্বরে। 15 যে প্রত্যেকের ব্যবসার ও উদ্দেশ্যে টাকা আচ্ছা কামানো। আছে না? আচ্ছা 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 সরি এটা খেয়াল করিনি। আচ্ছা প্রত্যেকেরই ব্যবসার উদ্দেশ্য টাকা কামানো নয়। আচ্ছা, the purpose of
every one's business is not to earn money. The purpose of everyone's business is not to earn money. হ্যালো হ্যালো কাকে বলছেন? ফাহিম বিল্লাহ আমাকে বলছেন কিছু? জি স্যার আপনাকে বলছিলাম স্যার। আচ্ছা বলেন। স্যার আসলে আমি ক্লিয়ার না, এটা কি লেভেল 1 এর ক্লাস লেভেল 2 এর ক্লাস? লেভেল 2 এর ক্লাস। তো আমি লাস্ট আপনি প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করেছিলাম গত পরশু দিনের আগের দিন। তো এখানে আমাকে এই গ্রুপটায় বলছিল লিখতে হবে লেভেল 1 এ, কিন্তু আমি তো এই ক্লাসে অ্যাডভোকেট দেখলাম এগুলো আমি কখনো পড়িনি। তো আমার কাছে এটা আনক্লিয়ার ছিল না, যে কারণে আসলে বুঝতে আমার অসুবিধা হচ্ছিল। তো এখন আমি কি করব? আচ্ছা আপনার কথাটা আস্তে শোনা যাচ্ছে। এখন আপনি কি আজকে আমার সাথে প্রথম করছেন? আপনি কি আমার সাথে আজকে প্রথম করছেন কিনা? আজকে আমার দ্বিতীয় ক্লাস হওয়ার কথা, এটাই আপনার সাথে আমার প্রথম ক্লাস। আচ্ছা আমার সাথে আপনার প্রথম ক্লাস। এর আগে কোন ক্লাসটা করেছেন এটা বলেন, কোন বিষয়ের উপর ক্লাস করেছেন? আপনার সাথে লেভেল 1 এর ক্লাস করছিলেন, আর এখন এই ক্লাসটা এখনো করা হয়নি, মানে ভার্চুয়াল দিয়ে আইছে। আচ্ছা লেভেল 2 করা হয়নি, আজকে হচ্ছে লেভেল 2 হচ্ছে 2 নাম্বার ক্লাস। মানে আচ্ছা লেভেল 1 এর ক্লাস কি কমপ্লিট হয়ে গেছে না? না কমপ্লিট হয়নি, এটা আবার 9টার সময় হবে লেভেল 1 এর ক্লাস। মানে আজকে রাতে 9টার সময় হবে? রাত 9টা লেভেল 1 এর ক্লাস হবে। 1 2 1 2 করে এভাবে মানে দুইটা ভাগে বিভক্ত? না 7টার সময় লেভেল 2 হয়, 9টার সময় লেভেল 1 হয়। ও আচ্ছা থ্যাংক ইউ। আসলে বুঝতেছিলাম না, তো এইজন্য আসলে আপনাকে ওই যে টেক্সট করছিলাম আমি। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আপনি খালি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতেছেন, কিন্তু স্যার কেমনে কি করতে হবে সেরকম নিয়ম কারণ তো কিছু বলতেছেন না। আপনি খালি ট্রান্সলেশন করে দিয়েছেন, জাস্ট আচ্ছা খালি লিখলাম স্যার এই পর্যন্ত। আচ্ছা বলেন আপনার কিভাবে করতে হবে? মানে একটা সেন্টেন্স গঠন করার কি নিয়ম কারণ এরকম কিছু এই নিয়ম বলবেন? কানুন আপনার লেভেল না। জি স্যার। আপনার এগুলো শেখানো হবে লেভেল 1 এ শেখায়, লেভেল 2 এ এইসব শেখায় না। মানে হাতে ধরে শেখাবে সব লেভেল 1 এ। লেভেল 2 হচ্ছে প্র্যাকটিস। আর এখানে অনেক নয়েজ হচ্ছে। আচ্ছা প্রথমত হচ্ছে লেভেল 2টা হচ্ছে যেমন লেভেল 1টা হচ্ছে যেমন একটু গ্রামাটিক্যাল থাকে, অনেক স্ট্রাকচার বিষয় থাকে, ওটা অনেক ধরে বেঁধে অনেক কথা বলার একটা সুযোগ থাকে। আর লেভেল 2টা হচ্ছে যারা লেভেল 1টা করেন সাধারণত, যেমন এখানে সামনে আমাদের উম্মে সালমা উনি কিন্তু লেভেল 1টা করেছেন, অনেকেই আগেই করেছেন। তো লেভেল 1 আর লেভেল 2 কিন্তু কমপ্লিটলি আলাদা। লেভেল 1 এ হচ্ছে যেমন অনেক ধরে বেঁধে অনেক কিছু বোঝানো যায়, বাট লেভেল 2টা হচ্ছে কি জাস্ট ট্রান্সলেশন। আপনার যদি মিনিমাম টেন্স রিলেটেড জ্ঞান না থাকে লেভেল 2টা আসলে বোঝাটা একটু কঠিন। ঠিক আছে, আপনার টেন্সের জ্ঞান থাকতেই হবে। লেভেল 2টা করতে হলে আপনাকে পার্সোনালি টেন্স একটু বাসায় পড়তে হবে, আর আমার জন্য ওয়েট করতে হলে আপনাকে লেভেল 1 পর্যন্ত ওয়েট করতে হবে। যে স্যারের কাছে আজকে লেভেল 1 এ আমি ওই ট্রান্সলেশন কি বলে আপনার টেন্সটা একটু শিখি, টেন্সটা শিখলে তখন আপনার কাছে এগুলো একটু সহজ মনে হবে। বাট লেভেল 2তে কিন্তু আসলে এত ধরে বেঁধে বোঝানোর সময় নাই, সুযোগ নাই, কারণ হচ্ছে আজকে এখন পর্যন্ত মাত্র আমরা অর্ধেক শেষ করেছি। ঠিক আছে, অর্ধেকও কিন্তু যায়নি, অর্ধেক কি আমরা কিন্তু মাত্র আরো অনেক কিছু আছে, আর বড় বড় ট্রান্সলেশন আছে 2টো। তো লেভেল 2তে কিন্তু ধরে বেঁধে অনেকক্ষণ ধরে বোঝানোর সুযোগ কম। এগুলো আসলে লেভেল 2টা হচ্ছে কমপ্লিটলি প্র্যাকটিস, আর লেভেল 1টা হচ্ছে মোটামুটি একটু ধরে বেঁধে শেখানো যায়, বাট লেভেল 2টা আসলে ওরকম না। আর আপনার সাথে যদি আমার লেভেল 1 থাকে তাহলে আপনি টেন্সটা একটু করেন, টেন্স করলে দেখবেন যে অনেক কিছু এটা বুঝতে পারতেছেন। টেন্সের ক্লাস করার পরে আপনি যখন এগুলা নিয়ে আবার বসবেন পুনরায় বাসায় একা একা যখন পড়বেন তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন। স্যার এটা লেভেল 2 এর কত নাম্বার ক্লাস এটা আজকে? লেভেল 2 2 নাম্বার ক্লাস। 2 নাম্বার ক্লাস, আচ্ছা আচ্ছা। স্যার আপনার কি যে শনি সোম বুধবারে কি লেভেল 1 এর ক্লাস আছে? শনি সোম বুধ না, কোনো ক্লাস নেই। কেন? না আমি আপনার লেভেল 1 এ ভর্তি হতে চাইছিলাম। অনলাইনে নাকি অফলাইনে?
অফলাইনে অফলাইনে কোনো ক্লাস না অনলাইনে অনলাইনে আচ্ছা অনলাইনে নাই আপাতত। আচ্ছা এমনি করলে আপনি লেভেল 1 করতে পারবেন 9টার সময়, রাত 9টায় করতে পারবেন। ঠিক আছে, রাত 9টায় লেভেল 1 করানো হয়। আর যদি এখন আমি আগেই বলতেছি যে আপনাদের টেন্সের রিলেটেড যাদের জ্ঞান নাই তারা কিন্তু আলটিমেটলি এটা বুঝবেন না তেমন একটা। টেন্সের জ্ঞান আছে তারাই মূলত মোটামুটি কিছুটা হলে বুঝবেন এবং আমাকে প্রশ্ন করলেও আমি সহজে বুঝাইতে পারবো। স্যার আর যার টেন্সেরই জ্ঞান নাই তাকে বোঝানো একটু কঠিন আমার জন্য। হ্যাঁ বলেন। প্রবলেমটা তো এটাই, এই জন্যই তো আমি লেভেল 1 2 করতে চাইতেছি, বাকি লেভেল 1টা আগে করতাম, কিন্তু আমাকে তো শিডিউলটা এইভাবে দেওয়া হয়েছে যে লেভেল 1 লেভেল 2 করবেন, কিন্তু এখন আমাকেও তো একই শিডিউল দেওয়া হয়েছে তাই না? আপনিও যেখানে আমিও সেখানে, আমাকেও দেওয়া হয়েছে লেভেল 2 আগে লেভেল 1 পরে। এখানে আমার কি করণীয়? এতে তো আমার জন্য প্রবলেম। আপনার জন্য সমস্যা না, এটা আমার জন্য সমস্যা, কারণ আপনার সাথে আমার কথা বলে সময় নষ্ট করতে হচ্ছে, আমি কিন্তু পড়াইতে পারতেছি না। আপনি মনে হচ্ছে আপনার জন্য সমস্যা, আমার জন্য সমস্যা। সকাল থেকে ক্লাস নিয়েছি, আমার গলার উপরে কিন্তু একটা প্রেসার পড়ে, সেটা বাদ দিয়েও কিন্তু পড়া বাদ দিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। আমি ফাইন স্যারের সাথে অ্যাকচুয়ালি আমার হাতে নাই, কিন্তু এই বিষয়গুলো আমার হাতে নাই। আপনি যেমন বাইরে থেকে আসছেন, আমিও বাইরে থেকে আসছি। কি করবো স্যার, এখন আমি কিছু বুঝতেছি না আমার জন্য। জি ওকে ওকে থ্যাংক ইউ স্যার। কত নম্বর পেজ যেন স্যার? 2 নম্বর ক্লাসের কত নম্বর পেজ? 21 নম্বরে এখন আমরা। 21 নম্বর, ওকে স্যার। আচ্ছা, এখন যদি আমরা পরের পৃষ্ঠায় যদি যাই, এরপরে আছে ভার্স। ঠিক আছে, ভার্স যেগুলো আছে এটা আমাদের করতে হবে সব পাস্ট টেন্সে। ঠিক আছে, তো আমরা পরেরটা পাস্ট টেন্সে করব। আর যাদের একান্তই সমস্যা তারা কাইন্ডলি একটু বাসায় একটু গ্রামার বইতে একটু টেন্স একটু পড়বেন। ঠিক আছে, আর আমার সাথে টেন্স পড়তে হলে সম্ভবত আরো 2টা ক্লাস ওয়েট করতে হবে, কারণ আজকেও কিন্তু টেন্স পড়াবো না আমরা লেভেল 1-এ। আচ্ছা, তো আমরা শুরু করি। আচ্ছা, অবশেষে সে পুলিশের কাছে ধরা দিল। আচ্ছা, তাহলে লিখি ফাইনালি। সে ধরা দিল, বা ঠিক আছে, ফাইনালি হি সারেন্ডার্ড। সারেন্ডারের পাস্ট টেন্স হচ্ছে সারেন্ডার। পুলিশের কাছে ধরা দিল। ঠিক আছে, সারেন্ডার টু দ্য পুলিশ। ঠিক আছে, ফাইনালি হি সারেন্ডার টু দ্য পুলিশ। অবশেষে সে পুলিশের কাছে ধরা দিল। এটা পাস্ট টেন্সে আছে, মানে এটা পুরোটি পাস্ট টেন্সই করতে হবে, কারণ আমাদের উপরে দেওয়াই আছে ভার্বস টু স্টেট পাস্ট টেন্স। এই যতগুলো ট্রান্সলেশন আছে আমাদের করতে হবে সব পাস্ট টেন্সে। আর এটা মূলত হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পরেরটা আছে ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছিল। ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছিল, এটা করতে এটা কোন টেন্স আছে বলতে পারবেন? পাস্ট কন্টিনিউয়াস আছে। রাইট, ভেরি গুড। The beggar was begging from door to door. তো যদি ফর্ম কথাটা নাও লাগাতে চান সমস্যা নাই, কারণ হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স এই ফর্মটাকে ওরা এভাবে ব্র্যাকেটের মধ্যে রাখছে, কিন্তু এইভাবে রাখছে, তার মানে ওরা এইভাবেই বুঝিয়েছে যে আপনি চাইলে ফর্ম দিতেও পারে নাও দিতে পারে। ফ্রম ডোর টু ডোর, তো চাইলে ফ্রম কথাটা দিতেও পারে নাও দিতে পারেন। The beggar was begging from door to door, অথবা the beggar was begging door to door। ঠিক আছে, এটা ব্রিটিশদেরই একটা নিয়ম, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্সের একটা নিয়ম এটা। ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছিল। এখন 3 নাম্বার ধরেন, তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে।
স্যার ডোর টু ডোর মানে কি স্যার? দাঁড়ে দাঁড়ে মানে এক দরজা থেকে আরেক দরজা। দেন was breeze, it was drizzling, ঠিক আছে, তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, দেন ইট ওয়াজ ড্রিজলিং। আপনি যদি আবার দেনের জায়গায় কেউ দ্যাট টাইমও দিতে চান, কেউ চাইলে দ্যাট টাইমও বলতে পারেন, দ্যাট টাইম সেই সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আপনি চাইলে দ্যাট টাইমও বলতে পারেন, দেন বললেও সমস্যা নেই, আমি ব্রেকেটে দ্যাট টাইমও দিয়ে দিলাম, আপনি দ্যাট টাইম বললেও সমস্যা নেই, দেন অথবা দ্যাট টাইম ইট ওয়াজ ড্রিজলিং, তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমি প্রতিদিন নদীর তীরে বেড়াতে যেতাম, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। যারা মনে করেন আপনার আপনার কি বলে যে মডাল অক্সিলারির যে একটা ব্যবহার আছে আমরা সেমি মডাল ইউজ টু, ঠিক আছে, এটা ইউজ টু ব্যবহারটা করব। তাহলে আই ইউজ টু ভিজিট দ্য ব্যাংক অফ রিভারও বলতে পারি অথবা রিভার ব্যাংকও বলতে পারি, river bank every day. I used to visit the river bank every day. আমি প্রতিদিন নদীর তীরে বেড়াতে যেতাম। এটা ইউজ টু আমরা মডাল অক্সিলারিতে করেছি, অনেকে যারা লেভেল 1 করেছেন তারা এটা বুঝবেন। ইউজ টু এটা হচ্ছে ইউজ টু মানে অতীতের কোন একটা অভ্যাস, আমরা বেড়াতে যেতাম। পরেরটা যদি দেখি যে আমি জানতাম না যে সে তোমাকে খবরটা দিয়েছে, তাহলে এটা কিভাবে দিব? আই ডিড নট নো, কারণ পাস্ট টেন্স, ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড। আই ডিড নট, I did not know that he gave you the news. আমি জানতাম না যে সে তোমাকে খবরটা দিয়েছে। শুরুতে যদি পাস্ট টেন্স, খেয়াল রাখবেন না সেন্টেন্সের শুরুতে যদি পাস্ট টেন্স দিয়ে শুরু হয়, এখানে গিফটটা কিন্তু গেভ হয়ে গেছে, দেখেন ডিডও পাস্ট টেন্স, গেভও পাস্ট টেন্স। সেন্টেন্সের শুরুতে পাস্ট টেন্স থাকলে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সই রাখবো, পরেও পাস্ট টেন্স রাখবো। I did not know that he gave me the news, gave you the news. আচ্ছা, মন্ত্রী বন্যার্তদের মাঝে রিলিফ বিতরণ করলেন। The minister distributed the reliefs. Among the flood victims বলতে পারেন, flooded people বলতে পারেন, দুটি হবে। এটা ডিকশনারি ওয়ার্ড হচ্ছে flooded people, আর flood victims হচ্ছে আপনার কি বলে ওই পত্র পত্রিকার নিউজে ওরা flood victims বলে। flood victims দুটি হবে, flooded people হচ্ছে ডিকশনারির কথা, আর flood victims হচ্ছে পত্র পত্রিকার কথা। পত্র পত্রিকায় সাধারণত flood victims বলে, বিভিন্ন টিভি নিউজেও কিন্তু flood victims বলে। ছেলেমেয়েরা আনন্দে নাচছিল, ঠিক আছে, এটা কিন্তু আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। The boys and girls were dancing with joy. The boys and girls were dancing with joy. ছেলেমেয়েরা আনন্দে নাচছিল। রাসেল খুব সুন্দর ছবি আঁকতে পারত, কি তারা রাসেল খুব সুন্দর ছবি আঁকতে পারত। ওকে, রাসেল কুড ড্র ভেরি নাইস পিকচার এরকম হবে। আপনি কুড দিতে পারেন, বাট এটা আমরা হিসাবে দিতে পারবো যে মানে আঁকতে পারতো। হ্যাঁ, কুড দিতে পারেন,
রাসেল খুব সুন্দর ছবি আঁকতে পারতো, কুড দিতে পারে, আবার ইউজ টু দিয়েও করতে পারেন। ঠিক আছে, রাসেল ক্যান মানে পারে আর কুড মানে পারতো। কুড ড্র পিকচার ভেরি নাইসলি। ঠিক আছে, এভাবে আপনি বলতে পারেন। ওকে, তুমি আমাকে ফোন করলেই পারতে, তাহলে ইউ কুড হ্যাভ ফোনড মি। কুড হ্যাভ ফোনড মি, তুমি আমাকে ফোন করলেই পারতে, ইউ কুড হ্যাভ ফোনড মি। তারা কাজটা সফলভাবে শেষ করতে পেরেছিল। ঠিক আছে, তাহলে কাজটা সফলভাবে শেষ করতে পেরেছিল, তাহলে এটা দিব দে ওয়ার able to finish the work successfully. They were able to finish the work successfully. তারা কাজটি সফলভাবে শেষ করতে পেরেছিল। আচ্ছা, শেষ সপ্তাহে একবার আমার সাথে দেখা করত। আচ্ছা, তাহলে এটা যেহেতু তার একটা অভ্যাস, তাহলে এভাবে দিব আমরা। এটা মডেল, সেমি মডেল। he used to meet me once in a week বলতে পারেন, a week বলতে পারেন, in a week। in a week বললে হবে, a week বললে হবে। না, a weekটা প্রচলিত, বাট in a weekটা কিন্তু ভুল না। এখন ওই যে a week যদি বলে আরেকভাবে বলা যায়, এটা a week, a weekও বলে, বাট এটা ফুল ফর্ম হচ্ছে in a week। এখন বর্তমানে a weekটা দিয়ে এটাকে শর্ট করে ফেলা হয়েছে। এটা আর্টিকেল ক্ষেত্রে এটা ব্যবহার দেখতে পাবেন, বাট ইন আ উইকেরও কিন্তু ব্যবহার পাবেন। ঠিক আছে, ইন আ উইকও পাবেন, আ উইকও পাবেন। ইন আ উইক বলে মানে সেন্সটা ক্লিয়ার থাকলো আর কি, যে এক সপ্তাহের মধ্যে কথা, তো যে ইন বললে এই কথাটা মধ্যে কথাটা থেকে যায়, আর আ দিয়ে ওই জিনিসটাকে শর্ট করে ফেলা হয়েছে। কেউ যদি আ উইক বলেন তাতে ভুল নাই, এটাকে এর মধ্যেই আসলে ইনটাকে ইনক্লুড করে এটা বোঝায় আর কি, শর্ট ফর্মে। আচ্ছা, সে বলল যে সে প্রত্যহ ব্যায়াম করে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ন্যারেশনে করেছিলাম, ন্যারেশনে এটা প্যাটার্ন। তাহলে হি সেড দ্যাট, He said that he exercises every day. No, দেখেন he said that he took, এখন পাস্ট টেন্স আছে না, এটা পাস্ট টেন্স থাকাতে he took হয়ে গেছে, টেকটা হয়ে গেছে took, he took exercise। শুরুতে পাস্ট টেন্স থাকলে পরেরটা পাস্ট টেন্স থাকতে হয়, he took exercise every day। স্যার সেইডের জায়গায় টোল্ড দিলে হয় না? টোল্ড দিবেন কখন? যখন ব্যক্তিকে বলবে। he told me, he told him, যখন কাউকে যদি বলে তখন টেলে ব্যবহার করবেন। প্লিজ টেল মি সামথিং, টেল মি, টেল হিম, টেল আস। কিন্তু সেটের পরে দেখা যাবে কোন ব্যক্তি বস্তু বা মানে ব্যক্তি বা ব্যক্তি সামগ্রী কিন্তু নাই, সেক্ষেত্রে আমরা এখানে টেল ব্যবহার করব না। ঠিক আছে, টেল যদি ব্যবহার করেন তাহলে বলতে হবে এরকম, টেলের সাথে কাকে, কোন একজন ইয়েকে রাখতে হবে, অবজেক্টে রাখতে হবে। আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো। ঠিক আছে, টেল বলতে পারেন। হ্যাঁ, ধরেন এই সেন্টেন্সটা দেখেন, এটাকে যদি আমি সেট টোল দিয়ে করি, he told me, পার্থক্যটা দেখেন তো, সেট আছে, সে বলছে, বাট কাকে বলছে কথাটা বলা নাই, বাট সে কাকে বলছে, আমাকে বলছে। দেখেন এটা পার্থক্য দেখা যায়, সেট মানে কাকে বলছে এটা কিন্তু বলে, সে বলছে, মুখে বলছে,
বাট কাকে বলছে এটা কিন্তু নির্দিষ্ট করা হয়নি সেটের মধ্যে, আর টোল্ডে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে কাকে বলছে। জি স্যার, বুঝছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ট্রান্সলেশনে নাই, এই জন্য এটা একটু এইভাবে রাখলাম আর কি, যে এটা বোঝানোর জন্য লিখছি। অনেকে আবার পরে জয়েন করে আবার দেখা যাবে এটা তুলে ফেলবেন। আচ্ছা, পরেরটা দেখি। মুনির ক্লাসে দেরিতে এসেছিল, এটা অনেকভাবেই বলা যায়। মুনির কেম টু দ্য ক্লাস লেট, যেহেতু পাস্ট টেন্সে আছে। মুনির কেম টু দ্য ক্লাস লেট। জয়েন হচ্ছে কোন জায়গায় ইয়া করা আর কি, মানে অংশগ্রহণ করা, বাট এখানে তো অংশগ্রহণ করার কথা না, দেরিতে আসছে আর কি। জয়েন বললে ভুল হবে না, তারপরে ওই যে সরাসরি আমরা ট্রান্সলেশনের সাথে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আর কি। আপনি যদি এই সেন্টেন্সটা এভাবেও লিখতেন মুনির ওয়াজ লেট ইন দা ক্লাস, তাতেও কিন্তু হইতো। আমি যদি এই সেন্টেন্সটাকে এভাবেও লিখতাম, আচ্ছা, মুনির ওয়াজ লেট ইন দা ক্লাস, এখন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মুনির ওয়াজ লেট ইন দ্য ক্লাস, এই লেটটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর এই লেটটা হচ্ছে অ্যাডভার্ব। মুনির কেম টু দ্য ক্লাস লেট, লেটলি কিন্তু বলি না, লেটলি কিন্তু বলা যাবে না কিন্তু। এই লেটলি অর্থ কিন্তু আবার রিসেন্টলি, কেউ যদি আবার লেটলি লেখেন মানে লেটলি, লেটলি অর্থ কিন্তু আসলে রিসেন্টলি। ঠিক আছে, এই জন্য কিন্তু অ্যাডভার্ব হিসেবে রিসেন্টলি বা লেটলি বলা যাবে না, এই জন্য লাস্টে লেটলি কিন্তু অ্যাডভার্ব। মুনির কেম টু দ্য ক্লাস লেট, আবার মুনির ওয়াজ লেট ইন দ্য ক্লাস, দুইটাই কিন্তু হবে, বাট এইটা একটু কাছাকাছি যায় ট্রান্সলেশনের সঙ্গে। আমরা চেষ্টা করবো যে ট্রান্সলেশনের কাছাকাছি কোনটা যায়। ঠিক আছে, এটা দিলেও যদি এটাও দিতেন ভুল কিন্তু না, কিন্তু আমরা এটাকে নিছি কারণ এটা কাছাকাছি যায়। আর লেটলি বলা যাবে না, লেটলি মানে কিন্তু রিসেন্টলি। ওকে স্যার। আচ্ছা, আমি ওই কাজে অভ্যস্ত ছিলাম না। ঠিক আছে, তাহলে আমি অভ্যস্ত হচ্ছে আই এম ইউজড টু, আর যেহেতু অভ্যস্ত ছিলাম না, যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে হবে I was not used to doing that work. I was not used to doing that work. এটা দ্বারা সে কি বোঝাতে চেয়েছিল? ঠিক আছে, what did he want to mean by this, অথবা by this বা by that, যেটা দেন আর কি। what did he want to mean by this, সে এটা দ্বারা কি বোঝাতে চেয়েছিল? স্যার এখানে হোয়াট বসলো কি কিভাবে বুঝতে মানে পারি? কি কথাটা আছে না, এটা দ্বারা সে কি কথা আছে কিন্তু দেখেন, কি হোয়াট মানে কি না, তোমার নাম কি, হোয়াট ইজ ইওর নেম বলি না, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, ওই যে কি কথা কিন্তু এখানে আছে দেখেন। এটা দ্বারা সে কি বোঝাতে চেয়েছিল, কি জন্য হোয়াট লাগবে এখানে। ঠিক আছে, এখানে কি শব্দটা আছে দেখে আমাদের হোয়াট লাগবে। ওকে স্যার। আচ্ছা, এখন দেখেন পরের দুটো ট্রান্সলেশন আছে। এখন সমস্যা হচ্ছে যে কোনটা, আরেকটা আছে যে প্যারাগ্রাফ রাইটিং। এখন কোনটা আগে করতে চান, প্যারাগ্রাফটা আগে লিখবেন না ট্রান্সলেশন আগে করবেন? ট্রান্সলেশনটা আগে করব স্যার। স্যার যেটা করলে আমাদের সুবিধা হবে স্যার, ওইটাই করুন স্যার। সেটা করুন না, আমি চাচ্ছিলাম যে আপনারা এটা নিজেরা করবেন, করে আমাকে একটু শোনাবেন। বাট সমস্যা হচ্ছে যে আমাদের তো আবার একটু পরে লাইন আবার কেটে যাবে। স্যার আমার মনে হচ্ছে নতুন লিংক দিয়ে তারপর আমরা শুরু করি স্যার, এটা বেটার হবে। 9 মিনিট সময় আছে। নতুন লিংক দিবেন? আচ্ছা, তাহলে একটু কাজ দিয়ে নি। তাহলে এক কাজ করেন, তাহলে যাতে সময় বাঁচে তাহলে দুটো কাজ করি। মেয়েরা প্রথমটা নাহলে মেয়েরা করেন, মেয়েরা প্রথমটা করেন, ছেলেরা সেকেন্ডটা করেন। প্রথম ট্রান্সলেশনটা ছেলেরা করবেন, সরি মেয়েরা করবেন। সাদেকের বাবা একজন সরকারি গরিব কেরানি, এটা করবেন মেয়েরা। আর ছেলেরা করবেন ছোট সেকেন্ডটা, স্টুডেন্ট লাইফ ইজ দ্য টাইম অফ প্রিপারেশন,
এরকম যেটা দিয়ে শুরু হচ্ছে, ছাত্র জীবন হচ্ছে সংগ্রামের জন্য প্রস্তুতির সময়, আর সাদেস ফাদার ইজ দ্য পোর কার্ক অফ গভর্নমেন্ট, মানে এটা প্রথম অংশ এইভাবে স্টার্টিং করবেন সবাই, ঠিক আছে? স্যার ওকে, স্যার প্রথমটা আমাদের দিলে ভালো হতো না? স্যার আমাদের থাকবে তো স্যার, এটা কঠিন আছে। শোনেন, এটা তো এক্সাম না, আর আপনারা যেটাই দেই ভুল থাকবেই, এটা আমি জানি। আচ্ছা স্যার, তো এটা তো এক্সাম না, না পারলে নাই। স্যার এখানে কেন বললাম হচ্ছে, দেখেন এখানে স্যার গরিব কেরানি, তারপর 50 এর আরেকটা বয়স। কাজ করতে পারি, শোনেন তাহলে আরেকটা কাজ করি, প্রথমটাই সবাই করেন, পরেরটা হোমওয়ার্কটা পরের দিন আমরা সলভ করব, এটা করা যায় কিনা? ওকে স্যার, এটা হয়। প্রথমটা সবাই করেন, জানো এটি সবাই করেন, সেকেন্ড যেটা থাকবে এটা হোমওয়ার্ক দিয়ে দিব, আপনারা করবেন। ওকে স্যার। ওকে, তারপর ওটা পরেরটার ব্যবস্থা করতেছি আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নতুন লিংক দিচ্ছি। ওকে ওকে স্যার। আচ্ছা, হ্যালো, আপনারা স্যারের আগে আপনারা বের হয়ে যাচ্ছেন, এটা খুবই বাজে একটা জিনিস। স্যার নতুন একটা লিংক ক্রিয়েট করবে, যারা যারা লেভেল 1 এ আছেন, লেভেল 2 তে আছেন এখানে, আর যারা লেভেল 1 এ আছেন আজকে সবাই ক্লাসের পরে থাকবেন, আপনাদের সকলের সাথে কথা আছে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন কি? জি জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য স্যার ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা ওয়েট করব, আর কেউ একটু বের হবেন না, আমরা কথাগুলো শেষ করে তারপর বের হব। ওকে, আল্লাহ হাফেজ। নতুন আচ্ছা, প্রথমটা করেন। প্রথমটা করার জন্য 6-7 মিনিটে বেশি লাগা উচিত না। সবাই শুরু করছেন তো? তা জি স্যার।
government. Sir, বলবো? বলেন তো। Sadek's father is proclaimed in a government office. He is in his fifth. He is in his 50s. He has been suffering from eye disease for a long time. He is now under the treatment of an eye specialist in Dhaka. In the past, his eyesight was equally good. আচ্ছা, আর কেউ? আর কে বলবেন? স্যার আমার 3টা ভালো মতো হয়েছে, পরের গুলো মিলাতে পারছি না একটু। বলেন। Sadek's father is a poor clerk, a government office. His age is about 50 years old. He has suffered eye diseases for long time. আচ্ছা, পরের গুলো স্যার মিনিং টু মিনিং পাচ্ছি কিন্তু ইয়া করতে পারছি না, মিলাতে এসবিও সাজাতে হবে। এসবিও তারপর এক্সটেনশন সাজাতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর আপনি এক্সটেনশনটা আপনি আগে পরে করেন, সমস্যা নাই, বাট এসবিওটা সাবজেক্ট ভার্ব অবজেক্টটা ওটা সিরিয়ালি সাজাতে হবে। ওই দুটো আরেকটু দেখি স্যার। আচ্ছা, আর অন্তত আরো দুজন শুনতে চাচ্ছি, ছেলেদের থেকে কেউ বলবেন? পরের লাইনটা আপনি এইভাবে শুরু করতে পারেন, হি ইজ নাও আন্ডার দ্য ট্রিটমেন্ট অফ এ স্পেশালিস্ট ইন ঢাকা। কাকে বলেন, আমাকে নাকি ওনাকে? স্যার ওনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেদের মধ্যে কে লিখেছেন একটু শুনি। আমি কয়েকটা লাইন লিখছি, পুরোটা শেষ করতে পারি না অবশ্য। সমস্যা নাই, বলেন কতটুকু লিখবেন। ছাত্র জীবন হচ্ছে প্রস্তুতির সময়, সংগ্রামের জন্য প্রস্তুতির সময়। স্টুডেন্ট লাইফ। আপনি এটা লিখছেন? না, সবাইকে তো প্রথমটা লিখতে বললাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছেন, বলেন, সমস্যা নেই। আমি ওই লাইন অফ হয়ে গেছিল আসলে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বলেন। স্টুডেন্ট লাইফ ইজ a time of preparation for struggle. আচ্ছা, তারপর এই সংগ্রামের জন্য উপযুক্ত হওয়ার জন্য প্রয়োজন শিক্ষার। Education is necessary to be fit. এই সংগ্রামের জন্য ফিট উপযুক্ত হওয়ার জন্য, to be fit for this struggle, এই সংগ্রামের জন্য। আজকের ছাত্ররাই ভবিষ্যতের জাতির নেতৃত্ব দেবে। আজকের ছাত্ররাই, today's students will lead the nation in future. এই পর্যন্ত লিখতে পারছি, বাকিগুলো শেষ। আরেকজন ছেলেদের শুনতে চাচ্ছি। প্রথমটা কে করেছেন?
আচ্ছা, কেউ বলতেছেন না ছেলেদের মধ্যে? আচ্ছা, তাহলে যে বোর্ডে একটু দেখেন, খেয়াল করেন, অনেকের এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। দেখেন, he has been suffering for a long time, এটা একটু বোল্ড করে দিলাম। এটা কেন বোল্ড করলাম বলেন তো? আপনারা মিলান, প্রত্যেকটা লাইনের সাথে এটা মিলান, বোর্ডে যেটা দিয়েছি। স্যার ফরম্যাটটা একটু বড় করে দেন, মানে মোবাইল থেকে লেখাগুলো একটু বেশি ছোট দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, স্যার এখানে আমি এখন দেখা যাচ্ছে? পরের জায়গায় কি হ্যাঁ, গুড। এখন দেখেন, একটা জিনিস বুঝেন, দেখেন আমাদের বইতে কিন্তু আছে বহুদিন যাবত তিনি চক্ষু রোগে ভুগেছেন। একটা হচ্ছে ভুগেছেন মানে কিন্তু পাস্ট টেন্স, আর যদি লিখতাম ভুগছেন, ঠিক আছে, এখানে প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। তো একটা হচ্ছে ভুগছেন বললেও কিন্তু তখন ওটা হচ্ছে সাফার। কিন্তু সমস্যা হচ্ছে উনি যদি ভুগছেন হয় তাহলে তিনি কিন্তু আবার, যদি আমরা পাস্ট টেন্সে করি তাহলে সমস্যা হচ্ছে, তাহলে উনি ডাক্তারের কাছে কেন গেলেন? এটা প্রশ্ন আসে না? কারণ দেখেন, উনি ভুগেছেন মানে কিন্তু পাস্ট টেন্সে, তার মধ্যে ভোগা শেষ আর সে ভালো হয়ে গেছে। বাট পরের লাইনে কিন্তু সে কিন্তু এখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন আছেন। তার মানে কি উনি কিন্তু এখনো ভুগতেছেন। তার মানে আমাদের কিন্তু ওইটাকে একটু কারেকশন করতে হবে। চক্ষু রোগে ভুগেছেন এটাকে লিখতে হবে চক্ষু রোগে ভুগছেন, ঠিক আছে? ওই ভুগেছেন কথাটা বাদ দিয়ে আমাদের লিখতে হবে চক্ষু রোগে ভুগছেন। বুঝতে পারছেন? ওটা ভুগেছেন কেটে লেখেন ভুগছেন, তার মানে উনি এখনো ভুগছেন। এখন প্রত্যেকটা ইয়েস মিলান, দেখেন His age is around 50. His age is near about 50. এটা কি হয় স্যার? এটা his age is around 50. His age is near about 50. নিয়ার অ্যাবাউট 50, কাছাকাছি। এখন অ্যারাউন্ডটা প্রচলিত বেশি তো, আপনারটা বললে ভুল হবে না, বাট অ্যারাউন্ড মানে এগুলো প্রচলিত বেশি, অ্যারাউন্ড 50 বা অ্যাবাউট 50। সো আপনি যদি অ্যাবাউট, তাহলে অ্যাবাউট 50 বলেন তাও ভালো, নিয়ারটা লাগান না। His age is about 50, about 50 বললে হবে, আপনি নিয়ার লাগান না, ঠিক আছে? জি জি স্যার, নিয়ার বাই 50 বলা যায় না স্যার? না, বলা যাবে না। কারণ হচ্ছে, ধরেন আমি যদি বলি মাই হাউস ইজ নিয়ার বাই দ্য মস্ক, আমার বাসা হচ্ছে মসজিদের কাছাকাছি, মনে করেন একটা বস্তুগত জিনিস, একটা বিল্ডিং, আমার বিল্ডিংটা হচ্ছে মসজিদের কাছে, তখন বলতে পারেন নিয়ার বাই। বাট এটা তো কোনো বস্তু না, এটা বয়স তো কোনো বস্তু না, তাই না? না না, বয়স তো একটা সময়ের ডিউরেশনটাকে আমরা নিয়ার বাই বলবো না। ওকে স্যার, বলবো যখন আমার বাসাটা হচ্ছে মসজিদের কাছে, আমার বাসাটা হচ্ছে মার্কেটের কাছে, সেই ক্ষেত্রে আমরা বলবো নিয়ার বাই, ঠিক আছে? এখানে নিয়ার বাই আমরা ইউজ করবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। about 50. একটু মিলান, বই যেটা আছে একটু মিলান, He has been লাইন মিলান, দেখেন প্রত্যেকটা লাইনে মিলান। স্যার এখানে যে ফর এ লং টাইম, এখানে সিন্স দেওয়া যায় না, ওটা আচ্ছা, সিন্স হচ্ছে মনে করেন একটা নির্দিষ্ট সময়, সিন্স মর্নিং সকাল, তারপর সিন্স নুন বিকাল, সরি সিন্স নুন হচ্ছে দুপুর, সিন্স আফটারনুন, সিন্স নাইট, নির্দিষ্ট সময়। এন্ড ফর এ লং টাইম অনেকক্ষণ সময়, এটা কোনো নির্দিষ্ট কোনো সময় না। এন্ড ফর এ লং টাইম সেটা 2 ঘন্টাও কিন্তু অনেক সময়, অনেক কারোর জন্য 5 ঘন্টাও অনেক লম্বা সময়। yesterday সিন্স ব্যবহার করা যাবে না স্যার? yesterday এর ক্ষেত্রে সিন্স yesterday, সিন্স ইয়েস্টারডে বলতে চান? হ্যাঁ, সিন্স ইয়েস্টারডে বলতে পারেন, এটা নির্দিষ্ট সময়, ইয়েস্টারডে বলতে পারেন নির্দিষ্ট সময়, সিন্স ইয়েস্টারডে, ঠিক আছে, বলতে পারেন। তবে সাধারণত আমরা ইয়েস্টারডে ক্ষেত্রে ফ্রমই ব্যবহার করি সাধারণত। কারণ তো সিন্স আর ইয়াটার ব্যবহারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, তখন একটু সিন্সের ব্যবহারটাই বেশি আসে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি এটিএম সে 3 মাস ধরে পড়ছি, এরকম কিন্তু ফরের একটা ব্যবহার আছে, একটা সিন্সের ব্যবহার আছে, সিন্স মর্নিং, তারপর সিন্স আফটারনুন, আবার সিন্স 2012, এরকম নির্দিষ্ট সময় ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করবো। আর ফর এ লং টাইম তো আসলে নির্দিষ্ট কোনো সময় না, এটা আমরা ফর ইউজ করবো এখানে। নির্দিষ্ট সময় সিন্স আর অনির্দিষ্ট সময় ফর। রাইট।
আচ্ছা আমরা পরের ট্রান্সলেশনে ট্রাই করব পরেরটা। এখন ট্রান্সলেশন আছে আর হচ্ছে আছে আপনার যে একটা প্যারাগ্রাফ আছে, এখন বলেন কোনটা করবেন, একটা হোমওয়ার্ক থাকবে একটা এখন করবেন, কোনটা করবেন এখন বলেন, আগে করতে চান? আচ্ছা ট্রান্সলেশনটা আমরা হোমওয়ার্ক থাক তাই না, তাহলে আপনার প্যারাগ্রাফে লেখেন তো মাই ডেইলি লাইফ, এটা একটু লেখেন তো আপনারা, এটা হোমওয়ার্ক থাক আপনার ট্রান্সলেশনটা হোমওয়ার্ক থাক, আপনারা এটা করবেন। মাই ডেইলি লাইফটা একটু করেন দেখি আপনারা, 5 মিনিট এনাফ না টাইম? ছোট ছোট একটা সংকলন আজকে সারা আপনার ডেইলি লাইফ কি করেন, প্রতিদিন কি করেন, এই ধরনের একটা ছোট্ট। আচ্ছা লিখছেন না? জি স্যার।
বলেন তো। স্যার বলবো আমি? বলেন বলেন। I am a student in class 11. Firstly, I wake up early in the morning and pray to Allah. Then sometimes I reading Holy Quran and Hadith book. Then I wait, কি বলেন? Sometimes I read then read in বলছেন কি না? Then sometime I reading Holy Quran. I reading বললেন কেন? I read তো আমি পড়ি, এটা আপনার না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। I read the Holy Quran। আর যেহেতু পবিত্র গ্রন্থ তো হোলি কোরআনের আগে দি বসাতে হবে আর কি। I read the Holy Quran, তারপর and Hadith book. Then I reading my textbook. এতটুকু লিখছি স্যার। I reading textbook বললেন, রিডিং না I read। এখানেও রিড হবে, সব জায়গায় রিড হবে। রিডিং আইএনজি বসানোর সুযোগই নাই, কারণ এগুলো সব করছেন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করছেন, কন্টিনিউয়াস কিন্তু না, এইজন্য আইএনজি বসানো যাবে না কোনোটাতে। আচ্ছা আর কি বলবেন? স্যার এতটুকু লিখছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরেকজন? কে বলবেন? আচ্ছা তারিকুল ইসলাম বলেন। তারিকুল সাহেব বলেন। I am MD Tariqul Islam, working in a private company. So I am একটু ওয়েট করে থামাই। আচ্ছা আমি তারিকুল ইসলাম, এখন ওয়ার্কিং দিবেন, আপনি বলবেন I am working, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রাখতে হবে। I am working in a private company, ঠিক আছে? আবার তারপর বলেন। যেহেতু আই দিয়ে শুরু করছি তো কমা দিয়ে চলে। না আই দিয়ে শুরু করেন। আপনি ওই যেহেতু ফর্মাল রাইটিং লিখতেছেন তো কমা দিয়ে ওটা যায় না, ওটা হচ্ছে উইকিপিডিয়া সিস্টেম। আমরা যখন ইন্টারনেটে সার্চ করি উইকিপিডিয়াতে এই প্যাটার্নে লাগে, ওরা কিন্তু ফর্মাল রাইটিং ফলো করে না। আমাদের ইন্টারনেটে যখন আমরা কোনো উইকিপিডিয়া দেখি, ব্লগ দেখি, এরা কিন্তু ফর্মাল রাইটিং এ লেখে না। সো আপনাকে ফর্মাল রাইটিং এ এসবিওটা ফলো করতে হবে। ওকে, আর মাই নেম ইজ দিয়ে নাম বললেন, ফুল স্টপ দিয়ে দিবেন, ফুল স্টপ দিয়ে আবার এসবিও শুরু করবেন। I am working, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে করবেন। আচ্ছা তারপর বলেন। স্যার আমি চেঞ্জ করিনি। মাই নেম ইজ মোহাম্মদ তরিকুল ইসলাম। I am working in a private company. Okay. So I'm very busy with my I'm passing a very busy time. Okay. Today I get up early in the morning. Very good. Say or offer a prayer. And say prayer. And I say prayer. I get up early in the morning and say prayer. যদি and দ্বারা যুক্ত করেন তাহলে say prayer বলবেন। যদি and দ্বারা যুক্ত না করেন ফুল স্টপ দিয়ে দিবেন moreover I say prayer। যদি and দ্বারা যুক্ত করেন পরে I দেওয়া দরকার নাই। and দ্বারা যুক্ত I say Fajr prayer and I take preparation for my office and I take preparation for my children, for preparation to bring my elder children to his madrasa. Okay. During my preparation in home, sometimes I participate in my family work, especially help for cooking. Then I start. Then I take breakfast with my children, and we start a journey with my children to his madrasa. After reaching there, I mean his madrasa, I start to move to my office. Okay, then sometimes I travel by rickshaw. Most often I take most of the time বলেন। most of the time I travel by bus. Okay. To my office. Afterwards I reach when I reach my office. After what বলেন? After that. Afterwards না, after that বলেন, ঠিক আছে? After that. Okay, after that কমা, after that দিয়ে কমা দিবেন, তারপরে আপনি পরের সেন্টেন্স শুরু করবেন। After that
I reach my office and start my scheduled work. এতটুকু লিখছি। ওকে, ভেরি গুড, খারাপ না, ভালোই লিখছেন। আচ্ছা, আর কি বলবেন? স্যার আমি বলি। আচ্ছা বলেন। স্যার আমি পুরোপুরি আমার ডেইলি লাইফ তুলে ধরতে পারিনি, লেখার সুবিধার্থে আংশিক লিখেছি স্যার। আচ্ছা, সমস্যা নেই, বলেন। Okay. I'm Salma. I'm a housewife. Besides, I'm a student. Usually, I get up early in the morning. Then I pray my Fajr Salah. After that, I cook breakfast for my family. After taking my breakfast, I read my daily lesson. Then I prepare lunch. After evening, I help my children with their study. Then we take dinner together. Then I go to bed. এইটুকুই। I dinner together বললেন? I have my dinner বলেন, I have my dinner অথবা I take my dinner এভাবে বলেন, ঠিক আছে? ডিনার তো নাউন সরাসরি। I have my dinner, I have my dinner অথবা I eat my dinner। আচ্ছা, আরেকজন কে জন হাত তুললেন মেয়েদের মধ্যে? কাকে জন দেখলাম একটু আগে? শাহিনা না কার জন্য, কাকে দেখলাম? আচ্ছা বলেন, শাহিন। আচ্ছা বলেন। I'm Sharon Rafa. I follow a routine in my daily life. I get up from bed at 5 a.m. Then I go to the washroom to wash myself. I say further prayer. I take some exercise and go out for work. Then I take my breakfast. After that, I go to my university. আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এবার একটু এক্সট্রা বইতে যাই। এক্সট্রা কালকে গত ক্লাসে কি কোনটা ধরেছিলাম মনে আছে? গত ক্লাসে স্যার ভোকাবুলারির দুইটা পার্ট একটু দেখানো হয়েছিল, কিভাবে পড়বো এইটা স্যার। আচ্ছা, তো ভোকাবুলারি কি পড়ছেন, কিছু ধরবো? না স্যার, আমি পড়তে পারিনি, আমি পরে ওটা দেখে নেব, বাকি এমনি টুকটাক পড়াগুলো দেখছি স্যার। আচ্ছা, বাকিদের ভোকাবুলারি কি অবস্থা, পড়ছেন? Have not managed time. আচ্ছা, ভোকাবুলারি একটু করতে হবে আর কি। আর ভোকাবুলারি বাড়ানোর একটা নিয়ম আমি শিখাই দিব। একদিন ক্লাসে যেদিন একটু ছোটখাটো ক্লাস হবে আর কি, ওই দিন একদিন ওটা নিয়ে আলোচনা করবো কিভাবে আপনার ভোকাবুলারি বাড়াবেন সহজে। For this vocabulary learning, you may give some homework. That will be better. আচ্ছা, হোমওয়ার্ক দিতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি যদি আপনার ইনাফ টাইম থাকে, আমার সমস্যা নেই, আপনারা প্রত্যেকটা ভোকাবুলারিতে আপনারা সেন্টেন্স তৈরি করেন, বইতে যেটা আছে ওটার পরিবর্তে অন্য কোনো সেন্টেন্স তৈরি করেন। আমি হয়তো দেখা যাচ্ছে আপনারা অনেকে চাকরিজীবী থাকেন বা ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকেন, এটার বাসায়ও কিন্তু অনেক পড়াশোনা করতে হয়। এখন হয়তো আমি অনেক সময় চাইলেও অনেক সময় প্রেশারটা দিতে পারেন, যেমন অলরেডি একটা দিয়েছি, আপনার ট্রান্সলেশন করবেন। কারণ আপনার যদি সময় আপনার ম্যানেজ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেকটা যে ভোকাবুলারি ওয়ার্ডস গুলো থাকে সেন্টেন্স তৈরি করবেন, সেন্টেন্স মেক করবেন, বিভিন্ন টেন্স দিয়ে আপনারা সেন্টেন্স মেক করবেন। এটা করে আপনারা যে মেসেঞ্জারে দিয়ে রাখবেন। আমি কিন্তু এর আগে দেখছি অনেকেই কিন্তু মেসেঞ্জারে হোমওয়ার্ক করেছেন, লেভেল 1 দেখলাম অনেকেই করেছেন, এটা করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনারা এটা করতে পারেন। তাহলে একটা অন্য একটা বই ধরি আমরা, কোনটা তো এক্সপ্রেশনস আছে না, একটা এক্সপ্রেশনস। জি স্যার, তাহলে ওটা একটু ধরি কিছুক্ষণের জন্য। এটা এক্সপ্রেশন কালকেও ধরতে হবে, বাট আজকে একটু জাস্ট ধরি। আমরা কিন্তু প্রিপোজিশনও ধরবো একদিন। আচ্ছা, এক্সপ্রেশনের শুরুতে দেখেন কিছু কিছু জিনিস আছে আপনাদের শুরুতে, এগুলা যেমন 5 নম্বর পেজে চলে যাবে। 5 নম্বর পেজে যে এক্সপ্রেশন গুলো আছে না, বিশেষ করে 5 থেকে মোটামুটি 5, 7, 8, 9, 10 পর্যন্ত সবাই একটু দেখেন। আর দ্বিতীয় বলেন স্যার, এলিমেন্টারি ইংলিশ পার্ট 1 ওই বুকটা স্যার। এলিমেন্টারি ইংলিশ না তো, ওই যে এক্সপ্রেশনস ইন ইংলিশ। এলিমেন্টারি তো আপনার ইয়াতে ওই লেভেল 1 এর সাথে, এটা তো লেভেল 2 এর জন্য। ও এক্সপ্রেশন আছে। এলিমেন্টারি হচ্ছে আপনার পার্ট ইয়াতে ওই লেভেল 1 এ পড়ানো হয়, লেভেল 1 একটু দেখা হয়।
এই এক্সপ্রেশনস গুলো আপনারা কিন্তু এই অভিনয় করে মতো করে করবেন। যেমন ওয়ান্ডারফুল আছে, ওয়ান্ডারফুল এভাবে করবেন, ওয়ান্ডারফুল অথবা ওয়ান্ডারফুল। ব্রিটিশ অ্যাকসেন্টে ওয়ান্ডারফুল অথবা ওয়ান্ডারফুল। স্যার বইটা একটু আবার দেখালে ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এভাবে বলবেন, ঠিক আছে? মরা মানুষের মতো থ্যাংক ইউ ভেরি মাচ না, জাস্ট এক্সপ্রেশনের সাথে নাটক সিনেমা যেভাবে এক্সপ্রেশন করে ওভাবে আনবেন, যাতে একটা প্রাণবন্ত শোনায়। দ্যাটস এনাফ, মানে অনেক সময় বলি না আমরা এক্সপ্রেশন, যেমন দ্যাটস এনাফ, একটু অনেক সময় আমরা নাটক সিনেমা বলে না যথেষ্ট হয়েছে। ও কংগ্রেচুলেশনস, এভাবে এক্সপ্রেশনের সাথে এগুলো প্র্যাকটিস করেন, তাহলে এটা আপনার আরো নিজের মনের মতো আরো আপনার সহজে গেঁথে যাবে। এগুলো 5 থেকে 10 পর্যন্ত একটু দেখেন। এক্সপ্রেশন ইন ইংলিশ। স্যার আমি মাঝে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, নেটের সমস্যা ছিল, তো আমি বুঝতে পারছিলাম না, আবার ইন করছি তো এই জন্য। এক্সপ্রেশন এই বইটা নেন, বইটা নিয়ে ওই যে 5 থেকে 10 পর্যন্ত একটু দেখেন, 5 থেকে 10। জি স্যার। এটা এক্সপ্রেশন গুলো আপনারা শুধু পড়বেন না, মুখস্থর মতো করে ফেলবেন, জাস্ট উইথ এক্সপ্রেশনের সাথে। আল্লাহর কৃপাতে কি বলবেন? বাই দ্য গ্রেস অফ আল্লাহ ইটস অল ইয়োর্স। এক্সপ্রেশনের সাথে মানে ইটস অল ইয়োর্স, মরা মানুষের মতো না, ইটস অল ইয়োর্স এভাবে। আচ্ছা, জনাব তারিকুল সাহেব, এটা এটা একটু বলেন তো কিভাবে বলবেন? তারিকুল সাহেব। আচ্ছা, যেমন 11 কি বলে, ওই যে যেমন কাউকে যদি ইয়ে করার জন্য ওয়েলকাম, ওয়েলকাম স্যার, এটা আপনি যদি এক্সপ্রেশনের সাথে বলেন কিভাবে বলবেন? অথবা ওয়েলকাম, ওয়েলকাম স্যার। ওকে, ওয়েলকাম স্যার অথবা ওয়েলকাম স্যার। ওকে, মানে হুররে আমি জিতেছি বা আমি জিতে গেছি, এটা কিভাবে বলবেন? কত নাম্বার স্যার এটা? 8 নাম্বার। 8 নাম্বার দেখেন, 27 নাম্বারে। 27। ও, হুররে আই হ্যাভ ওন। ওকে, ভেরি গুড। আর কে বলতে পারবেন সুন্দর করে এটা? স্যার আমি বলি? বলেন।
Hooray! I have won. ওকে, সুন্দর। হুররে, আই হ্যাভ ওন, তাই না? জি স্যার। Hooray! I have won. রাইট, পরেরটা বলি বলেন তো, 28 নাম্বার। হুররে, আই হ্যাভ ওন। ভেরি গুড। 28 নাম্বারটা, পরেরটা। I'm sorry, এটা বি। সরি, আই এম লেট এ বি। না, এটা তো আই এম সরি তো চিল্লায় বলা যাবে না, তাই না? এটা তো হুররে বলবো না, এবার আমরা একটু দুঃখের সাথে বলবো। ও সরি I'm স্যার। sorry. I'm sorry, I'm late a bit. I'm sorry, I'm a bit late, তাই না? নাকি I'm sorry, I'm late a bit. I'm sorry, a bit, মানে একটু দুঃখ চেহারা নিয়ে। I'm sorry, I'm late a bit. I'm late. ওকে, এভাবে আপনারা সাজাবেন। I am sorry, I am late a bit. আবার ধরেন 9 নাম্বার দেখেন, 9 নাম্বারটা কিভাবে বলবেন বলেন তো? আবার দেখা হবে, আশা করি আবার দেখা হবে। Hope to see you again. Hope to see you again. Hope to see you again. স্যার See you. ওকে এটা কিভাবে বলবো? ওকে যে আমরা বলি ওকে, ঠিক আছে। ওকে, কিভাবে ওকে, বলবো? Okay. ওকে, ওকে না, ওকে, Okay. ওকে। Okay. আচ্ছা ঠিক আছে, তো এটা এগুলো তো একটু এক্সপ্রেশনের সাথে চর্চা করবেন। আর একটু পরে মনে হয় আপনাদের লেভেল 1 আছে আর কি। তো ঠিক আছে, তো আপনারা যারা লেভেল 1 করবেন তারা একটু রেস্ট নেন, একটু বিশ্রাম নেন, একটু হালকা চা পানি খান, খেয়ে তারপর ইনশাআল্লাহ আমরা 9টার সময় জয়েন করব। আর যাদের একটু হোমওয়ার্ক দিয়েছি এগুলো করে একটু মেসেঞ্জারে দিয়ে দিন, কেমন? হোমওয়ার্কটা কি দিয়েছিলেন? আমি কিন্তু লাইন থেকে আউট হয়ে গেছিলাম, তো এজন্য ট্রান্সলেশন দিয়েছিলাম, একটা ট্রান্সলেশন। কত পৃষ্ঠায়? আমি তো বই বন্ধ করে ফেলেছি, এটা বলতে পারবেন কত পৃষ্ঠা এটা? 22 নাম্বার পেজ নাম্বার 22, 2 নাম্বারের যেটা ছাত্র দুই জীবন নম্বর হচ্ছে ট্রান্সলেশন একটা প্রস্তুতির করেছি, সময়। এটা করবেন। Okay, thank you, sir. I'm leaving now. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর আপনার কি নিজেরা কোনো কথা বলবেন নাকি লিভ করব? আচ্ছা, তাহলে কথা বলেন, ঠিক আছে। Leave, Afifa. I need to leave. I'm in hurry. আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলেন। ওকে, আল্লাহ হাফেজ। আমি কেটে দিলে থাকবে? শিওর? আচ্ছা, তাহলে কেটে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো। না গতকালকে ছিলাম না, গতকালকে না, এর আগের দিন হওয়ার কথা ছিল একটা প্রোগ্রাম।
কত ধরা হয়েছে স্যার? না এটা হইতে পারে, সমস্যা নেই, ভালো। এখন কারো দ্বিমত থাকলে এটা, হ্যাঁ হ্যাঁ রাফি ভাই, এটা খুব ভালো একটা প্রপোজাল, এটা করলে ভালো হবে। আচ্ছা এটা হইতে পারে। আরেকটা কথা রাফি ভাই, আরেকটা বিষয় হলো, আমরা অফিসে যদি একটু যোগাযোগ করি, আমাদের লেভেল 1টা যদি আগে হয়, আমাদের এখানে লেভেল 1 2 নিয়ে একটু ঝামেলা হলো। স্যারেই করাইতেছে, বাকি লেভেল 2টা আগে করাইতেছে, লেভেল 1 পরে করাইতেছে। তো এই ক্লাসটা এটা যদি আগে পরে করে নেয় তাহলে তো সহজ হয়। তাহলে আহ, আসলে এটা পসিবল না। পসিবল না হওয়ার কি আছে? একই স্যারে ক্লাস করাইতেছে, আমরাই ক্লাস করতেছি, হয়তো দুই একজন ডিফারেন্ট আছে। এখানে আরেকটা কাজ করতে পারেন ভাই, যারা লেভেল 2টা সমস্যা বা 1টা সমস্যা হচ্ছে, তারা অন্য স্যারের কাছে করতে পারেন আগে লিপ নিয়ে। এখন আমরা তো লেভেল 2তে তো কোনো একটা বেনিফিটেড হইতে পারতেছি না। লেভেল 1টা ভাই আপনি অন্য একটা স্যারের কাছে নিয়ে করে নিন। হ্যাঁ, এই অ্যাডমিন স্যারের কাছে বলেন যে ভাই আমাকে চেঞ্জ করে আমাকে অন্য একটা স্যারের ব্যবস্থা করে দেন, আপনি দিয়ে দিবে, সমস্যা নেই। অন্য একটা স্যারে দিলে আবার উনি কখন করাবে, কোন সময়, কেমনে কি? একটা আছে আপনার একটা আছে আপনার যে এই কি বলে শনি সোম বুধ করায়, রবি মঙ্গল বৃহস্পতিবারে করায়। অনেক স্যার আছে, এটিএমস তো অনেক স্যার আছে, আপনার আপনার স্যারে। বলছিলাম যে লেভেল 2 1টা আগে করানোর জন্য আর কি।